আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ফ্রেন্ডস, আজকে একটি দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হলাম। এতক্ষণে হয়তো ভিডিও দেখে বুঝতেই পারছেন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল শাহী টুকরা। যদিও এটা সারা বছর সচরাচর আমরা সবাই অতিথি আপ্যায়নের জন্য শ্রেষ্ঠ খাবার হিসেবে বিবেচিত করি এবং আমরা বাসায় সবাই মজা করে খাই। চলুন বন্ধুরা, আমাদের পছন্দের রেসিপিটা দেখে নেই। এজন্য আমি নিয়ে নিলাম 1 লিটার পরিমাণ ফুল ক্রিম যুক্ত র মিল্ক অর্থাৎ তরল দুধ। আমি এখানে গাভীর দুধ অ্যাড করে নিয়েছি। আপনারা গাভীর দুধের জায়গায় পাউডার দুধ অ্যাড করে নিতে পারেন। সেক্ষেত্রে 1 লিটার পানির সঙ্গে 2 কাপ পরিমাণ পাউডার দুধ নিয়ে ভালো করে মিক্স করে এভাবে চুলায় বসিয়ে চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে ঘন ঘন নেড়েচেড়ে হাফ লিটার করে নিতে হবে এবং বাকি প্রসেস সেম আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে কখন কি আমি অ্যাড করে নিয়েছি। ঘন ঘন নেড়েচেড়ে দিতে হবে, নইলে উপরে সর উঠে আসবে, তখন দুধটা পাতলা হয়ে যাবে। এ পর্যায়ে অ্যাড করে নিলাম আমি 4টি সাদা এলাচ, একদম গুঁড়া করে নিয়েছি, মিহি গুঁড়া। আপনারা চেষ্টা করবেন একদম গুঁড়া করে দেওয়ার, তাতে করে দাঁতের নিচে পড়ার কোনো সম্ভাবনা থাকবে না। এই এলাচের বীজ দাঁতের নিচে পড়লে খুব বাজে লাগে, খেতে একদম ভালো লাগে না। খুব ঘন ঘন নেড়েচেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস। অনবরত নেড়েচেড়ে দুধটাকে হাফ করে নিতে হবে। আপনাদের হাতে যদি পর্যাপ্ত পরিমাণে সময় না থাকে, সেক্ষেত্রে আমি আরেকটি পদ্ধতি বলে দিচ্ছি। আপনারা 1 লিটার দুধের সঙ্গে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে নেবেন এবং ঘন ঘন নেড়েচেড়ে বাকি প্রসেস ঠিক একইভাবে। এ পর্যায়ে আমি অ্যাড করে নিচ্ছি কনডেন্স মিল্ক। আমি 1 কাপ পরিমাণ অ্যাড করে নিলাম। আপনারা চাইলে এই কনডেন্স মিল্কের পরিবর্তে চিনি অ্যাড করে নিতে পারেন, মধুও অ্যাড করে নিতে পারেন। খুব ঘন ঘন নেড়েচেড়ে দিচ্ছি এবং নামিয়ে নিলাম। এ পর্যায়ে আমি একটি প্যান বসিয়ে দিলাম এবং দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। চুলার আঁচটা আমি মিডিয়াম টু লো ফ্লেমে করে দিয়েছি। প্যানটি গরম হওয়ার জন্য অপেক্ষা করব। প্যানটি গরম হয়ে আসলে আমি হালকা হাতে ঘিগুলো ছড়িয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ চীনাবাদাম। একটু নেড়েচেড়ে আমি অ্যাড করে নিচ্ছি 1 টেবিল চামচ কিশমিশ এবং আবার একটু নেড়েচেড়ে আমি অ্যাড করে নিচ্ছি পেস্তা বাদাম এবং কাঠবাদাম। আমি দুটোই হাফ চা চামচ করে নিয়েছি। ঘন ঘন নেড়েচেড়ে দিব এবং এ পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম টু লো ফ্লেমে করে দিয়েছি। কিশমিশগুলো ফুলে উঠলে বুঝতে পারবেন যে হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি। যারা কাঁচা বাদাম খেতে পছন্দ করেন না, তাদের জন্য এই স্টেপ। তবে এভাবে দিলে শাহী টুকরার স্বাদটাকে 1000 গুণ বাড়িয়ে তোলে এই কিশমিশ আর বাদাম। এ পর্যায়ে আমি লিকুইড দুধের কুকারটি আবার বসিয়ে দিলাম এবং চুলার আঁচটা আমি মিডিয়াম টু লো ফ্লেমে করে দিয়েছি এবং দিয়ে দিলাম কিশমিশ বাদাম, যেগুলো আমি ভেজে রেখেছিলাম। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে জাফরান অ্যাড করে নিতে পারেন, হাতের কাছে না থাকলে কোনো প্রয়োজন নেই। এ পর্যায়ে অ্যাড করে নিলাম আমি কেওড়া জল। আমি কেওড়া জল অ্যাড করে নিচ্ছি 1 চা চামচ। আপনারা যদি জাফরান অ্যাড করে থাকেন তাহলে কেওড়া জল অ্যাড করার কোনো প্রয়োজন নাই, আর যদি কেওড়া জল অ্যাড করেন তাহলে জাফরান অ্যাড করার কোনো প্রয়োজন নেই। এবং এগুলোর যদি একটিও আপনার বাসায় না থাকে, সেক্ষেত্রে আমরা সাদা এলাচ অলরেডি অ্যাড করে ফেলেছি। সাদা এলাচ অ্যাড করবেন 4টি বা 5টি, তেজপাতা অ্যাড করবেন। ইনশাআল্লাহ তাতেই শাহী স্বাদ পাওয়া যাবে। কেওড়া জল খাবারের কোনো স্বাদকে বাড়ায় না, বরঞ্চ গন্ধের দিক থেকে বাড়িয়ে তোলে, একটা অ্যারোমা ছড়ায়, সুন্দর শাহী শাহী ভাব নিয়ে আসে, এটাই আর কি। এ অবস্থায় আমরা নামিয়ে ফেলতে পারি, কিন্তু না, আমি আর একটু জাল করব, আর একটু ঘন করে নেব। সেজন্য আমি চুলার আঁচটাকে মিডিয়াম ফ্লেমে করে দিলাম এবং ঘন ঘন নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি। এ পর্যায়ে এনে আমি নামিয়ে নিলাম। আবার একটি প্যান বসিয়ে দিলাম। এ পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে করে দিলাম এবং দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণ পানি। দিয়ে দিলাম 2টি সাদা এলাচ এবং একটি তেজপাতা। দেখতেই পাচ্ছেন তেজপাতার আমি সাইডে একটু করে ছিঁড়ে দিয়েছি। চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। আপনারা যে পট দিয়ে পানি দিবেন সেই পটের হাফ চিনি অ্যাড করলেই হবে। যদি 1 কাপ পানি দেন তাহলে হাফ কাপ চিনি দিতে হবে। যদি 2 কাপ পানি দেন তাহলে 1 কাপ চিনি দিতে হবে। চিনি মাপটা এরকম। এ পর্যায়ে আমি ঘন ঘন নেড়েচেড়ে বলক ওঠার জন্য অপেক্ষা করব। আর একটু ঘন ঘন নেড়েচেড়ে আমি 2 মিনিট মতো রান্না করব। আমি দেখিয়ে দিচ্ছি। লক্ষ্য রাখবেন এর চেয়ে যেন ভারী না হয়,
তাহলে শাহি টুকরা অনেক মিষ্টি হবে, খেতে একদম ভালো লাগবে না। এ পর্যায়ে আমি ব্রেড নিয়ে নিয়েছি। আমি অল টাইমের এই ব্রেডটা নিয়ে নিয়েছি। এটা আমার পছন্দের একটা প্রোডাক্ট। স্যান্ডউইচ কিংবা শাহি টুকরার জন্য পারফেক্ট একটি ব্রেড। আমি একটি নিয়ে নিলাম এবং এর সাইডে যে রোস্ট অংশটা আছে ওইটা আমি কেটে ফেলবো। এভাবে আমি 4 সাইডে রোস্ট অংশটা কেটে নিয়ে মাঝখানে ভাগ করে নিলাম। শাহি টুকরার জন্য সাধারণত এভাবেই পিস করে নেওয়া হয়, ত্রিভুজ আকৃতির। এই ব্রেডটা অনেক বেশি সফট এবং স্মুথ। এটি টোস্ট করতেও কোনো সময় লাগে না, খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায় এবং একদম মুসমুসে হয়ে যায়। কারণ এটা অন্যান্য ব্রেডের চেয়ে পাতলা, তাই তাড়াতাড়ি রোস্ট হয়ে যায়। এভাবে আমি সবগুলোই কেটে নেব। আমার সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। এ পর্যায়ে এসে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এবং মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি চুলার আঁচটা। গরম হয়ে আসলে আমি ঘি অ্যাড করে নেব। আমি 4 থেকে 5 টেবিল চামচ ঘি অ্যাড করে নিচ্ছি। আপনারা চাইলে অর্ধেক ঘি এবং অর্ধেক সয়াবিন তেল অ্যাড করেও ব্রেডটাকে ফ্রাই করে নিতে পারেন। আবার শুধু সয়াবিন তেলেও আপনারা ব্রেডটাকে ফ্রাই করে নিতে পারেন। এটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করবে, আপনাদের ইচ্ছে অনুযায়ী। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম একটি করে ব্রেড। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক করে কমেন্ট সেকশনে জানাবেন কেমন লেগেছে। আমি একটি একটি করে ব্রেডগুলোকে উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস, খুব সুন্দর একটা কালার এসেছে। একটি হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আপনারা চাইলে এই ব্রেডগুলোকে ডুবো তেলে ফ্রাই করে নিতে পারেন, আবার চাইলে খুব অল্প তেলে বা ঘিয়ে ফ্রাই করে নিতে পারেন। আমার চ্যানেলে আরেকটি শাহি টুকরার ভিডিও আছে, আপনারা চাইলে লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতে পারি, তাহলে ওখান থেকে দেখে নিতে পারবেন। উল্টে পাল্টে সবগুলো ফ্রাই করে তুলে নিলাম। ফ্রাই করে রাখা ব্রেডগুলো আমি গরম থাকা অবস্থায় চিনি শিরার মধ্যে দিয়ে এপাশ ওপাশ করে একটু একটু করে তুলে নিচ্ছি। এ পর্যায়ে হয় শিরাটা একটু গরম থাকতে হবে, নইলে ব্রেডগুলো গরম থাকতে হবে, দুটোর একটা অবশ্যই গরম থাকতে হবে। দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস, কতটা সুন্দর কালার এসেছে। আমার ব্রেডগুলো একদম পারফেক্টভাবে ফ্রাই করা হয়েছে। কোনো অবস্থাতে ব্রেড ফ্রাই করার সময় চুলার আঁচটা হাই ফ্লেমে রাখা যাবে না, মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আস্তে আস্তে এগুলোকে ফ্রাই করে নিতে হবে। তাতে করে কালার খুব সুন্দর আসবে এবং খেতেও অনেক বেশি ভালো লাগবে। শাহি টুকরা অনেকেই অনেকভাবে তৈরি করেন, আপনারা প্লিজ একবার এভাবে ট্রাই করেন। ট্রাই করলে বুঝতে পারবেন এটা কতটা মজাদার। এ পর্যায়ে এসে আমি যে মিল্ক লিকুইডটা রেডি করে রেখেছিলাম ওইটি রোস্ট করে রাখা ব্রেডের উপর ছড়িয়ে দিচ্ছি এভাবে। এরপর দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি, এরপর ছড়িয়ে দিচ্ছি কিছু পেস্তা বাদাম কুচি। ফ্রেন্ডস, খুব অল্প সময়ে বানিয়ে নিলাম ঈদ স্পেশাল শাহি টুকরা। আপনারা কিন্তু খুব অল্প সময়ে এটা ট্রাই করতে পারেন। সেক্ষেত্রে লিকুইড দুধ এবং শিরাটা আগে থেকে রেডি করে রাখলে জাস্ট ব্রেডটা ফ্রাই করে নিয়ে শিরায় চুবায়ে লিকুইডটা ঢেলে দিলেই একদম রেডি আমাদের শাহি টুকরা। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।